তার মানে কোন স্বামী যদি বাহিরে যায়, স্ত্রীকে চুমা খায়া বাহিরে যাওয়া রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এগুলো কি আমাদের ঘরে আছে? বউ আছে কিন্তু আমল নাই। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি? আচ্ছা, কোন স্বামী যদি স্ত্রীর কপালে একটু চুমা খেয়ে বাহিরে যায়, এই স্বামী কি বিবির কথা ভুলে থাকতে পারবে? এই স্বামী কি বাহিরে যায় অন্য নারীর দিকে তাকাবে? তাকাবে। ওই বইয়ের সেই স্মৃতি ভালোবাসা তার মনের ভিতরে জায়গা করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন বাহির থেকে আসতেন কিছু না কিছু আমার জন্য খাবার নিয়ে আসতেন। তার মানে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসা, স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা, এটা রাসূলের সুন্নাত। আপনার বিবিকে বলবেন তোমার কোন খাবার বেশি পছন্দ, সেটা ফুচকা হোক, চটপটি হোক, বিস্কুট হোক, কেক হোক, আপেল হোক, বেদানা হোক। আপনার বউ যদি বাদাম ভাজা, কথা কেন, ওইটা খাইতেও যদি ভালোবাসে, মাঝে মাঝে আপনার বউয়ের পছন্দের খাবার নিয়ে এসে এরকম পেছনে রাখবেন আর বলবেন, বলো তো ময়না আজ কি নিয়ে আসছি। কথা কয় না, একটু রোমান্টিকতা করবেন। এরপরে বউ যদি বলে আমি বলতে পারতেছি না, এই যে পছন্দের খাবার, কথা কয় না কেন? বউ খুশি হবে না বেজার হবে? মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কে, বলে তোর যে চেহারা আল্লাহ দিয়েছে, আল্লাহ কিছু দেখ আর না দেখ, জীবনে একটা বউ পাইছি রে, তোর মতো বউ ঘরে থাকতে আলো লাগবে না। বউ খুশি হয়ে যাবে, চেহারা যেমনই হোক। আচ্ছা, আপনার বইয়ের প্রশংসা আপনি কেমনে করবেন? আমি কি সবই শিখে দেব? আচ্ছা, একটু আপনি আপনার মতো করে করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? তাহলে স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা রাসূলের সুন্নাত। মাঝে মাঝে বিবির পছন্দের খাবার নিয়ে আমরা স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করি। পারবো। এই ওয়াজ এক জায়গায় করছি, এক যুবক কয়, হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য এক বোতল আনবো। কত বড় শয়তান! হালাল খাবার নিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? এরপরে ৩ নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্ব নবী আমার উরুর উপরে, রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন বিশ্ব নবী। তাহলে আপনার আমার ঘরে বউ আছে না? যেই সূরা পারেন, যে কয়টা আয়াত জানেন, অন্তত জীবনে একদিন হলেও বইয়ের রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে রাসূলের সুন্নাত আমল করেন। কথা কয় না? করবেন তো ইনশাআল্লাহ। আপনারা না করলে যুবকেরা করে। ওরা পার্কে নিয়ে যায়, বান্ধবী রানের উপরে মাথা রাখা, বান্ধবী বাদাম ফেটে দেয় আর যুবক খায়। কিছুক্ষণ খাইতে যায়, বলে বেশি খাওয়া হবে না, পেটে গ্যাস হবে। মেয়ে আবার বলে না, তুমি খাও, বাদামে অনেক পুষ্টি, তোমার দেহের শক্তি বাড়বে। মনে হয় পার্কে যায় পুষ্টি ম্যাডাম হয়েছে। কথা কয় না? এরকম আছে না? তা মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, আপনারা আপনাদের স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর মন খুশি করার চেষ্টা করবেন। আপনি নারী, আপনার স্বামী যেভাবে সাজতে গুজতে পছন্দ করে, মাঝে মাঝে স্বামীর জন্য সেজে গুজে বসে থাকবেন। যে স্ত্রী তার স্বামীর জন্য সাজা গোজা করে, সাজতে যে সময়টা ব্যয় হয়, নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ সেই সব স্ত্রীর আমল নামায় লিখে দেবে। মাঝে মাঝে সুন্দর করে সেজে থাকবেন। কথা কয় নাকি? কিন্তু পাগলি গুলা খালি চেরা কাপড় পরে থাকে, চাকরে নিয়ে। কথা কন না কার? স্বামী বাড়িতে আসবে, একটু সাজে গুজে থাকবে। কথা কন। বাক্সের ভিতরে অনেক কাপড় তোলা, আলমারিতে অনেক কাপড় তোলা, কিন্তু দেখবেন চিরা ফাড়া গুলো ব্যবহার করে, তার মানে বুঝে চিড়ে গেছে, আরো কিনে দেয়। এদিকে কিন্তু শোকেসে কমপক্ষে 102টা তোলা আছে না? না। তা মা বোনদেরকে বলো, মা বাড়ির সবচেয়ে সুন্দর সুন্দর পোশাক গুলো স্বামীর জন্য পরে থাকবেন, আর আপনারা একটু ভালো ভালো পোশাক বিবিকে নিয়ে দেবেন। কথা কয় না? কিন্তু আমাদের পছন্দের কালার কিন্তু বইয়ের ভালো লাগে না। আপনি যদি পছন্দ করে একটা 3 পিস বা শাড়ি নিয়ে আসেন, তখন বলে এই বেগুনি কালার চলে, তোমার চোখ আছে, এই কাপড় বুড়ি মহিলারা পরে, আমার কি বয়স আছে, তুমি কি আমাকে বুড়ি বানাবার চাও? আপনি যখন ভালোবাসা নিয়ে আসেন, ওই ভালোবাসা দেখেই না, ওই কালার নিয়ে পরে থাকে। এরকম বউ আছে না? নাই? বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা শিবগঞ্জ থানার অন্তর্গত জামুরহাট দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই ৪৮তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ
রেজাউল করিম চঞ্চল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত মেয়র মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের সুপরিচিত একজন মানুষ জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান মানিক ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মহাব্বতের প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, অত্র এলাকার কৃতি সন্তান মুফতি মাকসুদ আল মাসুদ আজমি সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ভূমিকা নয়, এইবার ডাইরেক্ট আলোচনা। সূরার নাম কাউসার, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? হ্যাঁ, আমরা কোরআন থেকে আলোচনা করব, কারণ এই কিতাব থেকে যদি কথা বলা হয়, কারো কি কোনো সমস্যা আছে ভাই? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ পাক কিতাবের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে? সেই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ
আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আসমান থেকে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা শোনার জন্য আমরা বসেছি। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। আর আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখার মতো সেই চোখ আপনার আমার নাই, কথা কয় না। সেই চোখ থাকতে গেলে আমল করা লাগবে, ওইদিকে গেলে আবার লম্বা হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের সামনে কোরআন দিয়ে আলোচনা করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় দেখেন বৃষ্টি পড়ে পড়ে নবী এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। বিশ্ব নবী যখন আলোচনা শেষে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন রাসূলের পুরোটা শরীরের মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন নবী গো, ও নবী, আমি তাকায় দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়ে আপনি এবং সাহাবায়ে কেরামদের শরীর ভিজে যাচ্ছে, কিন্তু এখন তো দেখি আপনার শরীরে কোনো বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী তখন ডেকে বলে, আয়েশা, তুমি যেটা বৃষ্টির পানি মনে করেছো ওইটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআনের আলোচনা শুনলে ঈমানদারদের জন্য লাভ না লস। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কোন সূরা থেকে? সূরা কাউসার। বলেন কিনা? একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন, সবাই পড়ুন। সকলের মুখস্থ আছে না নাই? সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন? এই সূরাটি আল্লাহর হাবিবের উপর কখন নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? হ্যাঁ, যদি নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয়, শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, কয়েকজন সাহাবায়ে কেরামদের সাথে রাসূল বসে আছেন। হযরত আনাস ডেকে বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজির মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়, মনটা ভার। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, চোখের কোণায় পানি, আবার কেন মুস্কি হাসেন? আমার নবীর মনটা কেন খারাপ, চোখের কোণায় অশ্রু কেন? বলেন তো বাজানের কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ হয়ে যাওয়ার পিছনে কারণ আছে না নাই? কারণ হলো বাজান গো আমার, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে একে একে মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, নবীজির একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না। সব ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাবা, বাবা হিসাবে নবীজির মনেও কষ্ট লাগে কিনা? আরো জোরে বলেন। নবীজির মনটা ভেঙে গেল, বিশ্ব নবী কষ্ট পান। আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ।
হাতখুরা বোঝেন, হাতখুরা? এই কথাগুলো বলে রসুলকে গালি দিতেছেন, রসুলের আপন চাচা। আচ্ছা বলেন তো বাজান, যদি এদিক খেয়াল করেন, বিপদের দিনে কাছের মানুষদের উচিত কি দেওয়া? সান্ত্বনা দেওয়া না কষ্ট দেওয়া? সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন এসে বলবে, বাবা মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দুনিয়াতে আসবে। কথা বলে ঠিক কিনা? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। কিন্তু রসুলের চাচা এতটাই খারাপ, রসুলের ছেলেগুলো মারা যায়, ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, একে একে ছেলেগুলো মারা যায়, আর নবীর চাচা আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো? তাহলে নবীজির কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে, অনেক পয়গম্বরের ছেলে সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান যৌবন পর্যন্ত কেন আল্লাহর দুনিয়াতে জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে রহস্য নাই? জোরে বলেন, রহস্য নাই? অনেক পয়গম্বরের ছেলেরা জীবিত থাকলেন, কিন্তু আমার আপনার নবী ছেলে কেন জীবিত থাকলেন না? এর পিছনে তিনটি কারণ আছে। কি সেই তিনটি রহস্য? কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে যাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি এখন 1 নাম্বার আয়াত বাদ দিয়ে কি 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো ভাই ইনশাআল্লাহ? তাহলে রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, সামনের দিকে যেতে দেন, একটু আল বান্দে নিয়ে তো চেঁচা শুরু করা লাগবে। আমাকে একটু জায়গা মতো যেতে দেন, অপেক্ষা করেন। যুবকেরা হতাশ হওয়ার কারণ নাই, তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা 52 মিনিট পরে শুরু হবে। মা বোনেরাও আসছে, ওদের জন্য আলোচনা হবে 1 ঘন্টা 15 মিনিট পরে। শেষ পর্যন্ত থাকলে কোন সময় কি আলোচনা হবে আপনি নিজেও টের পাবেন না। অতএব ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে। আপনি যেটা শোনার জন্য মনে মনে ভাবতেছেন সেগুলোও হবে ইনশাআল্লাহ। শুরু করা লাগবে। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? একে তো নবীজির ছেলেগুলো মারা যায়, আর কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে, নবীজির মনটা খারাপ, হৃদয়টা ব্যথিত। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতন জুলুম চালায়। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, হযরতে বেলাল বিশ্ব নবীর কাছে রাত্রি বেলায় হাজির হয়ে গেলেন। নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হওয়ার পর ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? এক জায়গায় যাওয়াজ করলাম, বলেন তো আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার নবীর নামটা মুখস্থ নাই। নবীর জীবনে থেকে কিছু কথা বলবো, যদি কারো খারাপ লাগে, ভালো না লাগে, উঠে চলে যায়। বুঝতে পারবেন রসুলের প্রেম ভালোবাসা 100% আপনার কলিজায় নাই। কথা কয় না? নবীজির আলোচনা হয়, নবীজির কথা বলে, আমরা যেই নবীর উম্মত সেই নবীকে নিয়ে কথা হয়। আপনি যদি উঠে যান তাহলে কি
রসুলের প্রেম আছে? এ যুবকে 12টা বাজছে, কিছু পোলাপান এরকম আছে, মানে ইউটিউবে দেখছে তো এক নজরে না দেখবি, দেখে শেষ, মানে ওর কাছে আর ওয়াজ শোনা লাগবে না। রাগ করতেছেন? ওই 5-10 মিনিটের কাটিং শুনে লাভ আছে, আজকে পুরোটা শোনেন। খারাপ লাগতেছে? একটু শুরু করতে দেন। লিল্লাহে তাকবীর। আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই আর আমার নবীজির চেহারার দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান রাতের বেলায় সুই দিয়ে কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই সুন্নাত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে থাকি, মেজাজ গরম করে বাড়িতে যায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা তোর পিঠের উপর কি যে হবি আজ। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম পুরুষ আছে না না? ওই বাইরে যায়, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। মানুষের কাছে গল্প সাটায় আছে না না? বউ যদি বাঘের মতো ভয় করে, বাকি পশু জানোয়ার, তার মানে বউ তোমাকে জানোয়ারের মতো ভয় পায়, তার মানে বউয়ের কাছে তুমি আর মানুষ নাই, হয়ে গেছো জানোয়ার। কথা কয় না? রাগ করতেছেন? বউয়ের কাছে মানুষ হওয়া লাগবে, বইয়ের প্রিয় স্বামী হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে। বইয়ের কাছে ওই পুরুষের বাগাগিরি দেখে লাভ নাই। কথা কয় না কেন? জায়গা মতো তোমার খুঁজে পাওয়া যাবে না, তুমি বইয়ের কাছে বাঘ সেজে বসে আছো। আছে না নাই? আছে না নাই? এদিক খেয়াল করেন বাজান, বিবিকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বউকে যা সালাম দিবেন, আশেপাশে লোকজন যদি না থাকে, বউকে সালাম দেওয়ার পর বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কথা কয় না? বইয়ের হাত কার হাত ধরতে বলছি? পাশের বাড়ির ভাবির হাত না, ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কোন? যদি আপনার স্ত্রীকে সালাম দিতে পারেন, মুসাফা করতে পারেন, বইয়ের সাথে কোলাকুলি করতে পারেন, এই তিনটা আমল যদি কোনো পরিবারে একসাথে হয়, তাদের দাম্পত্য জীবনের উপরে আসমান থেকে আল্লাহ তাআলার 3টা রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কিছু সুন্নাত আছে, যেই সুন্নাতগুলো আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, শুধু ভালোবাসা আর ভালোবাসা, সুখ আর সুখ, কোনোদিন বিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা সুন্নাত। কয়টা? কথা কয় না? রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আছে। এই সুন্নাতগুলো যদি প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে আমল করা হয়, বিশ্বাস করেন জীবনে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না। কথা কন না কেন? আমাদের সমাজে তালাকের ঘটনা কমছে না বাড়ছে? বিবাহ বিচ্ছেদ কমছে না বাড়ছে? তাহলে দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে কি সেই 4টা সুন্নাত আপনাদের শুনবার মন চায়? কারা কারা শুনবেন একবার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান। তাহলে নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন, আমরাও দেব ইনশাআল্লাহ। একটু মনে করে দিন, এখন যদি 4টা সুন্নতে আলোচনা করি তাহলে আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। একটু শেষের দিকে মনে করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন, তাহলে নবী যদি বউকে সালাম দেয়, আমরাও দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি বললাম বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায় শরম লাগে না, সালাম দিতে গিয়ে সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে না। ফাজলামি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কর আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর শান কত, মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীরের ঘামগুলো আম্মা জানেরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের শরীরের ঘাম মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি গো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল, 3টা সন্তান রেখে বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, ও মা দুনিয়ার কোন মানুষ সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসলো না মা, এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর দরবারে যায়। এইবার মহিলা তার 3টা সন্তান কিনে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ও নবী গো আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা এখন ভালো না। কথা কয় না? নবী হযরত বেলালকে ডেকে বলে, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন পরিবেশ ভালো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, ইসলাম আলাদের পরিবেশ ভালো না খারাপ? আজও মুসলমানদের জন্য কি পরিবেশ অনুকূলে আছে? জোরে বলেন আছে? ওই প্যালেস্টাইনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, গাজায় আসো মুসলমানদের উপরে ইসরায়েলি ইহুদি জালেমদের বর্বর হামলা আছে না নাই? আছে না নাই? কি অপরাধ করেছে ফিলিস্তিন নিরীহ শিশুগুলো, কি অপরাধ ফিলিস্তিনের মা বোনদের ওই জালেমদের হামলা থেকে মসজিদ গির্জা কোনো কিছু রক্ষা পাচ্ছে না, হাসপাতালে পর্যন্ত হামলা করে। ওরা এত বড় জালেম, ছোট্ট 6 বছর 5 বছর 1 বছর 2 বছর 6 মাসের শিশুর উপরে পর্যন্ত ওরা বোমা হামলা চালায়। ওদের চাইতে নিকৃষ্ট পশু জানোয়ার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওরা পদে পদে এখন লাঞ্ছিত হইতেছে, রাগ করতেছেন মনে হয়। ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে দেখা মানুষেরা হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে। মনে রাখবেন বাজার, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা। এরা কোনোদিন মানুষের ভালো চায় না। কথা কয় না কেন?
এই ইহুদি জাতিদের ভিতরে এমন লোক, ওরা মনে করে পুরো দুনিয়ার সব মানুষক মাইরিয়া যদি খালি ওরাই জীবিত থাকতো, এটা হলো ওদের তামান্না, ওদের চাহিদা, ওদের চাওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা আমার কথায়? আজও পৃথিবীর দিকে তাকা দেখেন, ওই ইসরায়েলি ইহুদিদের বর্বর হামলার শিকার ফিলিস্তিনি নিরীহ মুসলমানেরা এ যাবৎ প্রায় ৮,০০০-এর উপরও বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে ৪,০০০-এর বেশি শিশু, ছোট ছোট বাচ্চা। কথা বলেন না, কি অপরাধ! ফুটান্ত গোলাপের মতো এই শিশুগুলো দেখে মায়া লাগে। ছোট্ট ছোট্ট শিশুদের শরীর রক্তাক্ত, তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, ডাক্তাররা মুছে মুছে দিতেছে, ঔষধ নাই, চিকিৎসা নাই, খাবারের পানির জন্য হাহাকার করতেছে। একটা রুটির জন্য, খাদ্যের জন্য ফিলিস্তিনের পথে ঘাটে, গাজায় পথে ঘাটে মানুষের চিৎকার, আহাজারি, খাদ্য দাও, পানি দাও, খাবার দাও। আজকে তারা কিছু লোক ত্রাণ সামগ্রী একটা জায়গায় জমা রাখছে, ওই তাদের গোডাউনের দরজা ভাঙিয়ে ভিতরে প্রবেশ করে যার যেটা মন চাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে। কতটা ক্ষুধার্ত থাকলে মানুষ এরকম করে? কথা বলে না কেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যারা ত্রাণ দিতে আসতেছে, একটু সহযোগিতা নিয়ে আসতেছে, তাদের উপর তারা ছুটে পড়তেছে যে দাও, আমাকে দাও, আমাকে। কেউ ১ প্যাকেট আটা নিয়ে যাচ্ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে, কেউ খেজুর নিয়ে যাচ্ছে, কেউ ডাল নিয়ে যাচ্ছে, যে যা পারতেছে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আহা, কি হাহাকার! ক্ষুধার যন্ত্রণায় তারা পথে পথে খাবারের জন্য ছুটতেছে। কিছু মুসলমান ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে তাদের জন্য যে ত্রাণ সামগ্রী পাঠাবে, এখানে ইসরায়েল ইহুদিরা পাহারাদার বসাইছে, ঢুকতে দিতেছে না। কথা বলে না বাজান গো আমার? পৃথিবীর বড় বড় নেতারা বলতেছে ত্রাণ সহযোগিতা পাঠাতে দেওয়া হোক। ইসরায়েল ইহুদিদেরকে অনুরোধ করতেছে গাজায় বসবাসকারী নিরীহ মুসলমানদের জন্য একটু ত্রাণ সামগ্রী আমরা পাঠাইতেছি, এটা পৌঁছাইতে দাও। ওরা পৌঁছাইতে দিতে চায় না, হাহাকার করতেছে খাবারের জন্য মানুষ। কিন্তু মনে রাখবেন বাজার, আজকে যেভাবে মুসলমানদের উপরে ওই জালেম ইসরায়েলি ইহুদিরা হামলা করতেছে, নির্যাতন জুলুম চালাইতেছে, হামাস যখন পাল্টা জবাব দিতে গেছে, তখন পৃথিবীর কাছে হয়ে গেছে হামাস মুসলমানেরা জঙ্গি। যদি তারা জঙ্গি হয়, ইসরায়েলি ইহুদিরা যে নিরীহ মুসলমান মারতেছে, ছোট ছোট শিশু মারতেছে, মসজিদে হাসপাতালে গির্জায় হামলা করতেছে, এরা তো পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি। আজকে অস্ট্রেলিয়ার একটা সরকার আছে, আছে না নাই? তারপরে কলম্বিয়া, তারপরে পৃথিবীর আরো যে অমুসলিম রাষ্ট্রগুলো আছে, সেই দেশগুলো পুরো বিশ্ব মুসলমানেরা শাসন করবে ইনশাআল্লাহ। জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ, আল্লাহর সাহায্য অচিরে আসবে ইনশাআল্লাহ। এটা মুমিন হিসাবে আমরা বিশ্বাস করি কিনা? এজন্য ভাইরা আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানতে গেলে জালেমেরা টার্গেট করে আজকে পুরো পৃথিবীর অমুসলিম ইহুদি জালেমেরা ওরা একত্রিত হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে হটাইয়া, মুসলমানদেরকে বিদায় করে, ইসলাম আলাদেরকে বিদায় করে পুরো পৃথিবীর রাজত্ব ওদের দখলে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা পারবে? জোরে বলেন পারবে? পারবে না। কারণ বাজান, মুসলমানদের সাথে সাহায্য আছে কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ছাড় দেবে না। এইজন্য বাজান, মুসলমানের রক্ত নিয়া যেই জালেমেরা খেলা করতেছে, একদিন ওদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। চলেন সামনের দিকে যাই। নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, এ কথা আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমায়েকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ও মায়ে ডেকে বলে, বেলাল ওই উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন না
নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমার জন্য দোয়া করে দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। তাদের দেখে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি আপনার ওয়াদা যদি না রাখতে পারেন, আমি তো আর জোর করে আপনাদের ওয়াজ শোনাবো না। আমার যতক্ষণ মন চায় আমি বলে চলে যাবো ইনশাআল্লাহ। যাদের ভালো লাগবে থাকেন, আর খারাপ লাগলে চলে যান, সমস্যা নাই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নিঃশ্বাস থাকবে যতদিন, আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি ততদিন। বলেন আল্লাহু আকবার। ইমানের যে কি পরীক্ষা, ইমান নিয়ে বেঁচে থাকতে কত যে লড়াই সংগ্রাম করা লাগে, ওইটা ফিলিস্তিনের মুসলমানেরা প্রতিদিন টের পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে বেঁচে থাকা, ইসলাম নিয়ে বেঁচে থাকা এই দুনিয়ার জমিনে যে কত কঠিন, এটা বিশ্বের অনেক দেশের মুসলমানেরা সেই পরীক্ষা দিতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, হতাশ হওয়ার কোনো সুযোগ, কথা বলেন, হতাশ হওয়ার কোনো সুযোগ। রাতের গভীরতা যত বেড়ে যায়, ভোরের সূর্য তত নিকটবর্তী। কথা বলেন ঠিক কিনা? জালেমেরা যেভাবে বাড়াবাড়ি করতেছে, মনে রাখবেন ইসলাম বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল যদি মজবুত করতে পারি, আজও পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? হামাস বাহিনীর উপরে 75 বছর ধরে ইসরায়েলি ইহুদিরা হামলা করতেছে। তারা যখন পাল্টা হামলার জবাব দিয়েছে, পশ্চিমা বিশ্বের জালেম নেতাদের টনক নড়েছে। মুসলমানেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, অচিরেই বিজয় মুসলমানদের হাতে আসবে, আসবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলে না কেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, বেঈমানরা পালিয়ে যাবে, ঈমানদাররা উঠে দাঁড়ালে। ওই ইসরায়েলি ইহুদিরা মানে খালি সৈন্য সারা যারা যুদ্ধ করতেছে, এরা সারা ওই দেশে যত ইসরায়েল ইহুদি বসবাস করত, সবাই পাসপোর্ট ভিসা লাগাইয়া ফিলিস্তিন ভাগা করছে। আল্লাহু আকবার। এখন খালি এরাই কয়েকজন আছে, খালি একটু জায়গা মতো নিয়ে যায়, খালি সাইজ করতে পারলেই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সেই পরিকল্পনা বিভিন্ন জায়গায় বড় বড় সুড়ঙ্গ, বড় বড় ফাঁদ হামাস বাহিনী পাতায় রাখছে, খালি ফাঁদে পা দিলেই হয়। আল্লাহু আকবার। আমরা মুসলমানদের পক্ষে আসি না নাই? কথা বলেন না কেন আপনারা? বড় বড় সুড়ঙ্গ খুলে মজবুত ভাবে অস্ত্র শস্ত্র রেডি হয়ে আছে। যখন তখন হামাস বাহিনী হামলা থেকে পিছনে যায়নি, ওরা আগের চাইতে ওদের গতিবেগ লক্ষ্য করে এমন ভাবে রেডি হয়ে আসতেছে। ইনশাআল্লাহ আমরা যতটুকু জানতে পারতেছি, খুব দ্রুত এর একটা সমাধান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ফিলিস্তিনি আমাদের কথা বলে না কেন? ফিলিস্তিনি মুসলমান আমাদের কথা বলে ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেখান থেকে রাসূলের মেরাজের সূচনা হয়েছিল, কথা বলে না কেন? যেখানে অসংখ্য পয়গম্বরেরা সালাত আদায় করেছেন, কথা বলে ঠিক কিনা? সেই মসজিদ জালেমদের দখলে আমরা কি ছেড়ে দেব? কথা বলে না কেন? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ইহুদি জালেমেরা যখন মসজিদ দখল করবে, এরপরে যখন এটা
ইসরায়েলি ইহুদি জালেমদেরকে মুসলমানেরা হটায়া এই মসজিদ মুসলমানদের দখলে আসবে, কথা বলে ঠিক কিনা? হযরত ওমর ফারুকের শাসন আমলে এই মসজিদ মুসলমানদের দখলে ছিল। আল্লাহু আকবার বলেন। এর বলে সালাউদ্দিন আইয়ুবী, তিনি এই মসজিদ মুসলমানদের দখলে এনেছিলেন, বলেন আল্লাহু আকবার। এজন্য এদের বিরুদ্ধে লড়াই করে আমাদের পবিত্র ভূমি আমাদের রক্ষা করতে হবে, কথা বলে ঠিক কিনা? কিছু না করতে পারি অন্তত ইস্তেগফার করে তওবা করে তাহাজ্জুদে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, আল্লাহ তোমার সাহায্য পাঠাও। পারবেন তো? কিছু না পারলে কি করতে পারবেন? দোয়া করতে পারবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত তো একটু বলে দিয়া যায়। হযরত বেলাল চলে গেলেন, পরের দিন সূর্য উদয় হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে গেছে, উমাইয়া দরজা খোলে না, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার উমাইয়া এই কথা চাকরদের কাছ থেকে শুইনা দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, এইবার জোরে করে দরজায় ধাক্কা মারা হয়েছে, দরজা খুলে গেছে। উমাইয়া তাকায়া দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, যাও যাও নিজেদের কাজে যাও। এইবার এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন, ডাক দেয় বেলাল, ও বেলাল। হযরত বেলাল মাথাটা নত করে জিকিরি করে কার? আরো জোরে বলেন কার? বাজান গো আমার, হাঁটুর ভিতরে মাথাটা দিয়া হাতের এই যে হাতের উপরে কপালটা রাইখা সুন্দর করে হযরত বেলাল জিকির করে। এইবার হযরতে বেলালকে ডাক দেয়, কথা বলে না। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়ার মাথা খারাপ হয়ে গেছে, ডেকে বলে, বেলাল এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা সদা সর্বদা সত্য কথা বলবে, ঈমানদাররা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে। হযরত বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া দেখে বলে, বেলাল থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের লোভে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করার সময় নাই। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া দৌড় মারছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস কালেমা পড়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেল তার বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদের বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। কথা কয় না, কথা কয় না। জালেমদেরও বিশেষ বাহিনী আছে, যাদের টার্গেট হলো মুসলমানদেরকে হত্যা করা, এই জমিন থেকে আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করা। কথা বলে ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো যারাই মুসলমান হয় তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। কথা বলে ঠিক কিনা? এটা আবু জেহেলের ছিল। আজও পৃথিবীর বড় বড় জালেম শাসকদের এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওর একটা বিশেষ বাহিনী তৈরি করে রাখছে, যাদের কাজই হলো ইমানদারদের কষ্ট দেওয়া, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম চালানো। বাজান গো আমার, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। দেখে বলে, বেলাল আমার কাছে আয়। হযরত বেলাল যখন আবু জেহেলের কাছে আসলেন, ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, আপনি যা
যা শুনেছেন সত্য। আমি গতকালকে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা দিরহাম ব্যবসা বাণিজ্য করার জন্য যদি লাগে দিয়ে দেব, বাড়ি ঘরে জায়গা জমি লাগে দিয়ে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারও বাদত ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ঈমানের পথ ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার তাদেরকে দুনিয়ার সম্পদ দিয়া কেনা যায়, জোরে বলেন কেনা যায়। আজকে দেখবেন কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, সকাল বিকাল ওরা টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে। কথা বলেন না কেন? পৃথিবীর মানুষের পাঁচ চাতা গোলাপ এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান, ওদের টাকার বান্ডিল যেই দিকে ফতুয়া রায় সেই দিকে। কথা কর না কেন? টাকার গন্ধ পাইলে ওর মাথা ঠিক করেন, মাথা ঠিক নাই, কি যে বলবে হুঁশ পায় না। রাগ করতেছেন? বিরক্ত হইছেন আমার কথা? তো এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান আছে, ওরা সকাল বিকাল টাকার বান্ডিলের কাছে ওর ঈমানটা বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা হাজারো নির্যাতন জুলুমের মুখেও কখনো ঈমান বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে কিন্তু অবস্থা খারাপ হবে। হযরত বেলাল বলে, না, আমার পক্ষে কালেমার পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। আবু জাহেল ডেকে বলে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরত বেলালের কালো চামড়াগুলো ফেটে ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এইবার মারতে মারতে যখন কালো পিঠটা ফেটে রক্ত ঝরে, আবু জাহেল ডেকে বলে, বেলাল এত পিটাইলাম, কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরত বেলালের পায়ের মধ্যে রশি লাগানো হলো বাজান। রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে শেষরায় শেষরা নিয়ে ঘোরা হলো। শুধু কি তাই, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মেরে দেওয়া হলো। অনেক কষ্ট হযরত বেলালকে দেওয়ার পর বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া আরবের বালিতে শেষরায় শেষরা নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে মারা হয়েছে। বেলাল রে, এরপরেও কি ইসলাম ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলতেছে, যাও ওই ঘরের ভিতরে বন্দি করো। আর যুবকদেরকে বলে, বিশাল একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও, ওই পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এইবার বড় একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায় দিয়া কাফেররা যখন চলে গেল, পাথর বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আরো জোরে বলে বাজান গো আমার। এরপরে কিন্তু আল্লাহর জিকির করে। আপনাকে আমাকে কিন্তু জিকির করার জন্য কেউ পিটায় না, পিটায়? তারপরে আল্লাহর জিকির করি না, জবানে আল্লাহর জিকির নাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা নাই। এ বাজান গো আমার, হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। জিকির করতে আলাদা সময় লাগে না, রিকশা চালান, ভ্যান চালান, চলতে চলতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়, বৈশা থাকা জিকির করা যায়, সদা সর্বদাই যখনই ফ্রি থাকবো, ফাঁকা থাকবো, তখনই জিহ্বা নাড়ায়া জিকির করব কার? জিকির করব কার? ভালো করে বোঝেন বাজান গো আমার। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, আল্লাহর জিকির তবুও বন্ধ রাখে নাই। এইবার জিকির করতে করতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ
তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। হযরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায়া দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এইবার হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। কেমন বেলাল ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল রে একবার ডান পাশে যাও আর একবার বাম পাশে যাও, ব্যাপারটা আমি বুঝি না। হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। নবী গো আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরতে বেলাল বিশ্ব নবীকে। এর নাম হলো আশিকে রাসূল। কথা কয় না, খালি সাইনবোর্ড লাগালে আশিকে রাসূল হওয়া যায় না, নবীর নামে মিলাদ পড়লে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল তারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে জীবন দিতে পারবে যারা। চলেন সামনের দিকে যাই, কথা আরো আছে, 3 নাম্বার আয়াতে গেলে বুঝবেন যে হুজুর কোন জায়গায় মাড্ডা দিল। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, হযরত বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলা, ওয়াক্কর বেলালের কষ্টের কথা আমি নবীর আর সহ্য হয় না, যাও যাও আমার বেলালকে তুমি আজাদ করো, বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? 13টা দোকান ছিল হযরত আবু বকরের, সব ইসলামের জন্য মুসলমানদের জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমনি রাসূলের 1 নাম্বার সাহাবী। কথা কয় হ্যাঁ, ত্যাগ আছে বেশি, এজন্য নাম্বারের দিক দিয়েও 1 নাম্বার। কথা বোঝেন নাই? এজন্য আমাদের তো ত্যাগ নাই, দিনের জন্য ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য টাকা তো দিতেই মন চায় না। আমাদের তো 13টা দোকান 26টা হয়। কথা কয় না? আমরাই এত খরচ করতে রাজি না, মন খারাপ করতেছেন। সামনের দিকে যাই, কষ্ট মনে নেবেন না বাজান। হযরত বেলালকে আজাদ করা হলো, মুক্ত করা হলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মনটা কেন খারাপ? একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরামদের নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভারী। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? নবীর মা নাই, বাবা নাই। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা খারাপ কেন তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। জবান ছেড়ে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে?
বাবার হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনেছি। 30, 40, 50 বছর ধরে যারা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না, ভাল লাগে না বলেছে কেউ? কোন ইমাম সাহেব কি বলেছে ভাই 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, কাল মাগরিব থেকে সূরা ফাতিহা আর পড়ব না, আমি ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি প্রথম রাকাতে শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। ও হুজুর, আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া ইমামতি করে নামাজ পড়াতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়ব। কোরআনের ভিতরে আল্লাহ কি আকর্ষণ দিয়েছে, এতবার পড়িতাও বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মজেজা আল্লাহ দিয়েছেন। জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আস্তে আস্তে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? কখনো আকর্ষণ কমে না। মিশরের কারি আব্দুল বাসেত যখন কোরআন তিলাওয়াত করে, কানটা ধরে টান মারে, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা যদি টেনে পড়া হয়, মজা আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে, আকর্ষণ কমছে। কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ কয় না? আবার যখন আমরা নামাজের সুরে মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগে, অসুন্দর মনে হয়, লাগে না? আবার যখন রমজান মাসে আমরা খতম করা আশায় তাড়াহুড়ো করি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মজা আছে না নাই? আকর্ষণ কমে না। কোরআন যদি সহি শুদ্ধ করে পড়েন, আকর্ষণ কমবে না। কিছু কিছু মানুষ আছে তিলাওয়াতের সাইজ ভালো না, অশুদ্ধ তিলাওয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে আছে, এই তিলাওয়াতে আপনার সালাত হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে, ভুল তিলাওয়াত করলে আপনার নামাজ হবে? তিলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়, আপনার সালাত হবে? হবে না। তিলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। আউজিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করতে হবে। এই অর্ডার কার? তিলাওয়াতের দিক দিয়ে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। মা বোনেরা যদি তিলাওয়াত করে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাই আছে আছে। মনে রাখবেন, এই কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারীকে লানত করবে। কথা কয় না? তাহলে কোরআনের সুপারিশ নিতে চান, তাহলে কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে, সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কোরআনের ভিতরে যে আকর্ষণ দিয়েছে আল্লাহ, সেটা বুঝে পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, থেমে পড়লেও মজা লাগে। কথা কয় না? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পর অত মজা লাগে? এ রাগ করতেছেন আপনারা? এক শিল্পী এসে গান গেল, কয় 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না। ওই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। যে হরতাল অবরোধের দিন গাড়ি ভাড়া কম না বেশি? মানুষ কয় ওর সাথে সম্পর্ক চলবে না। আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও টাইম দিবি না। মার্কেট থেকে ওই গানও শেষ। কথা কর না কেন? এমনি উদাহরণ দিতেছি বুঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? এক শিল্পী এসে গান গেল, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা বলবার পারি না। মানুষ কয় গতকালকের কথা যে মহিলা আজকে ভুলে যায়, ওর চরিত্রে গন্ডগোল। কথা কয় না কেন?
আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমার খুঁজতেছে, আছে না নাই? এক এক শিল্পী এসে এক একটা গান গাইলো। ওই যে আমাদের আপা বর্তমান এমপি গান গাইলো, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। শোনেননি আপনারা? আচ্ছা বলেন তো, বন্ধু যদি বউ নিয়ে যায়, শরীয়তে যদি একজন স্বামী তার বউকে নিয়ে যায়, এটা জায়েজ না হারাম? জোরে বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। তাহলে এই গান মুসলমানের পক্ষে না বিপক্ষে? এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে, চরিত্র ধ্বংস হবে। কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, বউ নিয়ে গেলে কেউ আপত্তি করবে না, বউকে বোরকা পরায়, পর্দা করায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব, ধরেন এমনি উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে বগুড়া নিউ মার্কেটে রওনা করে, বোরকা পরায়, পর্দা করে, আপনাদের কারো কি মন খারাপ হবে? কেউ কি খারাপ বলবেন? কিন্তু বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায়, তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে হুজুরের ভেতরে কথা কন না কেন? তার মানে বউ নিয়ে ঘুরলে কেউ কিছু বলবে না, বউ বাদ দিয়ে মমতাজ মার্কা বান্ধবী নিয়ে ঘোরা হারাম। হারাম কথা বলে ঠিক কিনা? এগুলো গান মুসলমান শুনতে পারে? আবার ওই একই গানে কয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখা রে তুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছিল না? জোলেখায় মিথ্যা তহমত দিয়া, ষড়যন্ত্রের জাল পেতে, মিথ্যা অপবাদ দিয়া 9.5 বছর ধর্ষণের আসামি বানায়া জেল খাটাইছিল। কথা কয় না? এগুলো গান মুসলমানদের জন্য শোনা হারাম। যেগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে। এজন্য যুবক, এই আজে বাজে গান বাজনা এগুলো ক্ষণিকের কান সুখ, কিছু সময় ভালো লাগে, 2-1 দিন ভালো লাগে, 2-4-10 বার ভালো লাগে। বেশি বেশি শুনতে মানুষকে বাদাম বাদাম ফাটিয়ে চুপ কর আর কোশ না। কথা কয় না? এক গান 10 দিন 20 দিন 5 দিন 10 দিন শোনার পর মানুষকে বন্ধ করে, ও প্যানপেনি বন্ধ কর। রাগ করতেছেন নাকি? এই জন্য বাজান আপনাদের উদ্দেশ্যে বলি, আবার শিল্পী যেভাবে গান গাইছে, ও প্রিয় ও প্রিয় তুমি কোথায়, ওইভাবে না কয়া যদি কেউ ও প্রিয় ও প্রিয় তুমি কোথায়, তার শীর্ষে রে। কথা কয় না? আবার যদি ওটা টানে টানে ও মানে মানুষকে পাগলা নাকি রে? এটা একটা গানের সুর, ওই যে হিরো আলমের মতো, বোঝেননি? ওই গানের সুর জানুক আর না জানুক, ওই ফিলিস্তিনি করে নিয়ে গান গাচ্ছে। কথা কয় না? ওর মানে কোনো ইস্যু বাদ নাই। বাপ রে বাপ, এটা বাংলাদেশের একটা শিল্পী গো। কথা কয় না? রাগ করতেছেন? মানে ওর গান শুনে শিল্পীদের আত্মহত্যা করে মরা উচিত। রাগ করতেছেন আপনারা? এ বাজান রাগ করবেন না, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। একটা গান 2 দিন 10 দিন 5 দিন শোনার পরে ওই গানের মজা থাকে না, ভালো থাকে না। তার মানে হারামের মজা ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথাকে বোঝা গেল? কোরআন কিয়ামত পর্যন্ত শুনবেন, পড়বেন, বিরক্ত লাগবে না। কথা কয় না? কিন্তু একটা গান 2-4-10 এই মানুষকে মেলা হতে পারে, বন্ধ কর, বন্ধ কর। ও গান আর বাজাস না রে, ওটা শুনলে তোমার মেজাজ গরম হয়। কথা কয় না? তার মানে একটা গান 10 দিন 20 দিন ভাইরাল, এরপরে শেষ, মার্কেট থেকে শেষ। আসে শিল্পী, আসে যায়, শিল্পী আসে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনের ভিতর এমন একটা সুর, এমন একটা মধু, এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শুনে মুসলমানের কাছে বিরক্ত লাগতে পারে যদি ঈমান ঠিক থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। ঈমান মসজিদে শুনলেও চার্জ হয়, মাদ্রাসায় শুনলেও চার্জ হয়। যত জায়গায় মুমিন কোরআন শুনে তখন ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। রাগ করতেছেন আপনারা? অনেকে আবার কয় হুজুর চার্জের কথা বলেন, এই যে মোবাইল আমি 30,000 50,000 টাকা দিয়ে কিনি, কোনো সমস্যা নাই। এখানে লেখা আছে কত পার্সেন্ট চার্জ, 100%। কমতে 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 0 হয় মোবাইল বন্ধ হবে কিনা? এখন আপনি যদি মোবাইল ধরবেন, 50,000 টাকা দিয়ে কিনছি, চলবি না কেন, বন্ধ কেন হলি, শুনবি কথা? ওই তখন বলবি তোর 50,000 গরম দেখবে খুশি, এর একটা ছিদ্র আছে, চার্জে ঢুকে দেয়া না, চার্জের ব্যবস্থা কর। এমনি কথা বলবো। তার মানে মোবাইলের একটা ব্যাটারি আছে, নির্দিষ্ট সময় চার্জ থাকে, আবার বন্ধ হয়ে যায়, আবারও চার্জের ব্যবস্থা করা হয়। মুসলমানেরও এরকম একটা ঈমানের একটা ব্যাটারি আছে, ওইটাতে কোরআন শুনলে
চার্জ বাড়ে, ইমান তাজা হয়, ইমানের ভিতরে ভালো লাগা কাজ করে, তৃপ্তি অনুভূতি এগুলো কাজ করে। কিন্তু যারা শোনে না, বোঝে না, ধরে না, সয় না, কোরআনের কাছে আসে না, দেখবেন শয়তান কত খারাপ, তার চেয়ে ওই বেশি খারাপ। জাবিয়ার কুদাসের ওয়াজ দিয়ে কি লাভ? মানুষ হেদায়েত হয় না। বুঝবেন ওর ইমানের ব্যাটারি ডাউন। কথা কয় না কেন? যারাই দেখবেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন ওই আর মুসলমান নাই, ওর ঈমান আছে কিনা সন্দেহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। চলেন এইবার আমরা মূল আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? নবীজি যখন তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। একটু আমাকে একটু তিনটা আয়াতের কথা খালি একটু বলার সুযোগ দেন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। মূল জায়গায় আসছি, এখন খালি মজার মজা। সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম, কোরআন শুনে যদি ভালো লাগা কাজ করে তাহলে মজা লাগবে। একটু শোনেন বাজান। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি নবী গো। দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দান করি নাই। আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেদিন মানুষ উলঙ্গ হয়ে বিচার দিবসে উঠবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। আল্লাহ আরশের নিচে শাসিরুনির মানুষ ছায়া পাইবে। আল্লাহ এদিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাইবে, এটা হলো ঈমানদার মুসলমানদের জন্য ভিআইপি গ্যালারি। এই জায়গায় কোনো বেঈমানের বসার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। খাঁটি ঈমানদাররা, আল্লাহর প্রিয় যারা শাসিরুনের মানুষ, ওই আরশের নিচে ছায়া পাবে। যারা আরশের নিচে ছায়া পাবে আর রাসূলের হাতে এক পেয়ালা পানি পান করবে, এরা যে জান্নাতে যাবে তার আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, মানুষ দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য রাসূলের কাছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ লাগায়া দিবেন, তারা রাসূলকে দেখতে পাবে না, নবীজিও তাদেরকে দেখতে পাবেন না। তখন বিশ্বনবী ডেকে বলবে, আল্লাহ, আমার অনেকগুলো উম্মত আমার কাছাকাছি আসলো, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না? আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু, আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল যারা। হাউজে কাউসারের পানি দুই শিরুড়ির মানুষকে আমি আল্লাহ দেব না, আবার যারা দুইটা কাজ করেছে তাদেরকে আমি দেব। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি রাসূল নিয়ে দাঁড়িয়ে থাকবে। শোনেন, বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে পৌঁছায় দিবেন, আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই উম্মত হিসেবে আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন।
রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যেন আল্লাহ পান করার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। এর মধ্যে যারা হাত তুলিনি ওদের মনে খাওয়ার ইচ্ছাই না, মানে ওরা মনে করতেছে অন্য পানি নিয়ে যাবে, মানে রাগ করতেছেন আপনারা। রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করবেন, তার মানে কি এই চোখ দিয়ে রসুলকে দেখবো আবার পানিও পান করবো। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, কথা কয় না কেন? শোনেন শোনেন শোনেন, আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট হাতের মধ্যে দিয়া একটা বদনা ধরায় দিলাম আর বললাম বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো তো। এইবার ছেলেটা বদনা নিয়ে চকলেট হাতের মধ্যে পায়, আনন্দের ঠেলায় মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু হুঁশ পায়, কথা কয় না কেন? আজকে আমাদের এক হুজুর মানে ইসলামিক ফাউন্ডেশনের একটা সম্মেলন হলো, মাননীয় প্রধানমন্ত্রী 50টা মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এখানে একজন বক্তব্য দিতে যা বলতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার উপস্থিত ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আমেরিকা বড় নাকি আল্লাহ বড়? কথা কয় না কেন? বলেন তো, আমেরিকা বড় না আল্লাহ বড়? অবশ্যই আল্লাহ বড়। এলে দুনিয়ার সোনা পুটির দাম আছে, কথা কয় না কেন? কিন্তু এখানে আমাদের বুঝতে হবে আসমান জমিনের সকল কর্তৃত্ব, সকল রাজত্ব, সকল পাওয়ার, সকল ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? এইজন্য দুনিয়ার কোন ক্ষমতাধর নেতা বড় হতে পারে না, বড় কে? উনি আমেরিকার কথা কেন বললেন? বলে আমেরিকা আমাদের ভিসা দেবে না, যেতে দেবে না, এটা নিয়ে আমরা টেনশন করি না, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি চমৎকার বক্তব্য দিলেন। আমার ভাইয়েরা, আমরাও বলতে চাই দুনিয়ার কোন নেতা আমাদের কাছে বড় নয়, বড় কে? আমেরিকা বড় নয়, বড় কে? আল্লাহর সাহায্য যদি কারো উপরে থাকে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমেরিকার সাহায্য লাগবে না, কথা বলে না কেন? আমেরিকা কি এই সাদা চামড়ার দল, এরা কি মুসলমানের পক্ষে? ওরা ইসরায়েলি ইহুদিদেরকে সমর্থন দেয়, অস্ত্র পাঠায় মুসলমান মারার জন্য। এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? এই জন্য মুসলমানদের কাছে এদিক খেয়াল করেন, আমেরিকার প্রেম থাকা যাবে? কথা বলেন না কেন? আজকে আরব বিশ্বের নেতারা পর্যন্ত চুপ, কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে, বুকটা ফাটে যায়। এই দুঃখ বলার কোনো জায়গা নাই। ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, আর পৃথিবীর বড় বড় দেশের নেতারা চুপ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার কোন আমেরিকা, লন্ডন এগুলো আমাদের কাছে বড় নাই, বড় কে? আল্লাহ। আল্লাহর সাহায্য আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই ছেলেটা চকলেট নিয়া, বদনা নিয়া মারছে দৌড়, এক বন্দা পানি নিয়ে আমার সামনে হাজির। এদিক খেয়াল করেন, মাঝপথে যায় একটু আচার খাইয়া পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে। আমার কাছে যখন পানি নিয়ে আসছে দেখে বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়া পড়ে গেল, মনে হয় ব্যথা পাইছো, হাঁটি মনাই ছিলে গেছে। এই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমি এরকম কত পুড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা লাগছে, এটা তার কাছে কিছুই মনে হয় না। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু মাথায় টুপি পরা লাগবে, একটু মুখে দাড়ি রাখা লাগবে, কথা কয় না? একটু যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করা লাগবে, কথা কয় না? আপনি মসজিদে যাবেন, মানুষ তখন বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, সমালোচনা করতে পারে। আপনি দাঁড়িয়ে রাখবেন, ঘরের বিবিটাও বলতে পারে, বাইরে যখন ঘুরতে যাবে ডেকে বলে, ভাবি আপনি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বউ তখন আফসোসে ডেকে বলে, আমারে ডাকে ভাবি, আর তোমার সাথে ঘুরতে গেলে তোমার ডাকে চাচা, তোমার কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না। দাঁড়িয়ে রাখছো যুবক বয়সে, এ কথা কয় না? তোমার ঘরের বউটা পছন্দ করবে না, কথা কয় না? তোমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে ভালো মতো একটু আদর করতে পারি না। সব আদর কি খালি এই সাইডে, নাকি আরো জায়গা আছে? এ কথা কন নাকি আপনারা? রাগ করছেন?
যেই বউ দাড়ি নিয়ে চুলকানি, রাসূলের সুন্নত নিয়ে চুলকানি, ওই ডাইনিকদের সংসার হবে? কে রাসূলের সুন্নত দেখে তো চুলকে কে? তোর মাথায় এতগুলো চুল, তোর তো ভারী লাগে না, তা আমার দাড়ি দেখে তোর চলে কে? বউ ভালো করেন, ভালো করেন। বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন মনে হয় না? রাগ করেন না, বইয়ের উপর মেজাজ দেখেন, বুঝাবেন, কোরআন সুন্নাতে বুঝাবেন যে দেখো এই দাড়িটা রাসূলের সুন্নত, আমরা নবীজির উম্মত। এই দাড়িটা এমন একটা আমল, 24টা ঘন্টায় এই সুন্নতটা আমল হয়। বিদায় আমার দাড়ি দেখে কখনো মন্তব্য করবা না। তোমার স্বামী যে দাড়ি রেখেছে এর যে কত গুণ পরে বুঝবা। কথা কয় না, লিল্লাহে তাকবীর। বিরক্ত হয় না, সামনের দিকে যায়। কথা মনে হয় আপনারা ভুলে গেছেন, তাহলে বলেন তো বাজান, রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, আমল করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? কয়টি কাজ করা লাগবে? দুইটি কাজ। আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন, সবাই একটু জবান ছেড়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। বলেন তো বাজান, সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো আল্লাহ পাক কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করা দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব কার ভয়ে? নামাজ নামাজের মতো হওয়া লাগবে, নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে মুমিনেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, গভীর রাতে তাহাজ্জুদের সালাতও আদায় করবে। এই গভীর রাতের নামাজ আল্লাহর সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রে যুবক, শোনো শোনো শোনো, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যেই লোকটা যায় নামাজ নিয়ে রাতের 2টা 3টার দিকে দাঁড়ায়া গেল, এই নামাজ কাকে খুশি করার জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র রবের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে পাওয়ার জন্য। কথা কয় না কেন? এই ইবাদত দুনিয়ার কাউকে খুশি করার জন্য। যুবক, এই যুবক, এই জন্য যুবকেরাও কিন্তু রাত জাগে, তবে সিজদা দিয়া না, নামাজ পড়ে না। ওরা রাত জাগে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা। কথা কয় না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা বইলা রাত পার করে দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? এজন্য যুবক, নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করা যাবে না। যুবক, ফজরের নামাজ তোমার চেহারাতে কোনো ক্রিম মাখা লাগবে না, এমনি উজ্জ্বলতা আল্লাহ ফুটে তুলবে। সুবহানাল্লাহ বলেন। মানুষটা যদি দেখতে কালো হয়, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, চেহারার ভিতরে আলাদা একটা মায়া কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আহা আহা, আল্লাহর ইবাদত না করলে আপনার চেহারার সৌন্দর্য আসবে না। আল্লাহর ইবাদত করেন, দেখেন মানুষ আপনার দিকে চায়া থাকবে, মানুষ আপনাকে দেখেই বলবে যে এই যে আল্লাহওয়ালা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক, তাহলে না ঘুমা, এদিক
ঘুমাইবা না ফজরের নামাজ পড়বা? পড়বো তো ইনশাআল্লাহ। যুবক, এই ঘুম যদি না ভাঙে কি হবে? কথা কয় না? কেমন করে ঘুমাও তুমি ও বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। বান্দার হে আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব, বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। রিজেকের মালিক কে? ওই উত্তরপাড়া রাজ্জাক, ওই তো আব্দুর রাজ্জাক, ওই আবদাস গোলাম। কথা কন, রাজ্জাক কে? উত্তম রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলুন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। কথা বলেন না কেন? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যার আগে পেট ভরে পাখিকে বাসায় পাঠায় কে? কথা কর না কেন? একটা ভ্যানওয়ালা রিকশাওয়ালা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার মধ্যে পকেটের মধ্যে 500-700 টাকার ব্যবস্থা করে দেয় কে? এজন্য বাজান আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। রিজেক নিয়ে পেরেশানি করে দুনিয়ামুখী হওয়া যাবে না। কথা কি বোঝা গেল? এই লোভ লালসা আল্লাহর পথ থেকে আপনাকে আমাকে কিন্তু বিমুখ করবে। এজন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সালাত আদায় করতে পারি, আল্লাহ ডেকে বলে ঘরের মালিকের ইবাদত করো। যদি করতে পারো রিজেকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপদ জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বেন, হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।